তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চলে আসলাম। দেখো বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বলছি বা মেয়ের মায়েদের ক্ষেত্রে বলছি। তো দেখো, মেয়েদেরকে তো বিয়ে দিচ্ছ, দায়িত্বটা একটু শ্বশুরবাড়ির প্রতি ছেড়ে দাও। তোমরা তো খবর তো অবশ্যই নেবে, মেয়ে কেমন আছে না আছে, অবশ্যই মেয়ের কাছ থেকে খবর নেবে, মেয়ে কেমন আছে না আছে। হ্যাঁ, মেয়ে যদি সেই শ্বশুরবাড়ি থেকে যদি নির্যাতন পায়, তাহলে অবশ্যই তোমরা মানে সেইভাবে স্টেপ নেবে। আর যদি দেখো যে না, মেয়ে আমার ভালোই আছে, সুস্থ আছে, ভালো আছে, হাসি ঠাট্টা মজার মধ্যে রয়েছে, তাহলে সেখানে তুমি ছেড়ে দাও না মেয়েকে মেয়ের মতন থাকার জন্য। সেখানে মেয়ের মা যদি ফোন করে করে ডিস্টার্ব করে মেয়েকে, তাহলে মেয়েটা তো কী করে তাহলে সে শ্বশুরবাড়িতে ঘর করবে? সেই শ্বশুরবাড়িতে তো শাশুড়ি, শ্বশুর, আরও যা ভাসুর, সবাই তো অনেকেই থাকে একটা পরিবারের মধ্যে। তো সে সবার সাথে কী করে তাল মিলে থাকবে? মা যদি ফোন করে করে এত ডিস্টার্ব করে মেয়েকে, তার কি আর সংসারের প্রতি মন বসবে? তাই বলি, শ্বশুরবাড়িতে বিয়ে দিয়েছো, তাদেরও একটা দায়িত্ব থাকে। তোমাদের কাছে যখন তোমার মেয়ে ছিল, তখন তোমাদের দায়িত্ব যেমনি ছিল, শ্বশুরবাড়ি যখন পাঠিয়ে দিয়েছো, তাদেরও একটা শ্বশুরবাড়ির একটা দায়িত্ব থাকে, সবারই একটা দায়িত্ব থাকে। যেমনি হাজব্যান্ডের দায়িত্ব থাকে, তেমনি শাশুড়ি শ্বশুরেরও দায়িত্ব থাকে। হ্যাঁ, আমি বলবো না যে সব সংসার ভালো হয়। একটা, তোমরা তো বিয়ে দিয়েছো, দেখতেই পাচ্ছ মেয়ে কেমন আছে না আছে, দেখতেই পাচ্ছ, খবরও নেবে, সব কিছু লিমিটের মধ্যে রাখবে, লিমিটের বাইরে চলে যাবে না। তাহলে সে মেয়ে সংসার কখনো করতে পারবে না। মেয়ের মা যদি ফোন করে করে সবসময় ডিস্টার্ব করে মেয়েকে, না, সে মেয়ে কখনো ঘর করতে পারবে না। তাই বলি, মেয়েকে মেয়ের মতন থাকতে দাও, তাকে ঘর করতে দাও। ফোন করো, মেয়েকে ফোন করো, খবর নাও, লিমিটের মধ্যে রাখো। তো এই কথাগুলো বলার জন্য আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে না, এখন যা দেখছি শুনছি, অনেক মেয়ের মারা ফোন করে করে এতটাই ডিস্টার্ব করছে মেয়েকে, মেয়ে সংসার করতে পারছে না লাস্টে শ্বশুরবাড়িতে। হ্যাঁ, তো এগুলো তো ঠিক না। তো সেই জন্যই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো ঠিক আছে বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো না লেগে থাকে তাহলে সেটাও তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাবে। তবে আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, সব শ্বশুরবাড়ি কিন্তু সমান হয় না। আমি যেখানে মেয়েকে বিয়ে দিয়েছি, সেখানে আমি দেখছি আমার মেয়ে খুব ভালো আছে, সুস্থ আছে, ভালো হাসি ঠাট্টা মজা করে রয়েছে। তাহলে সেখানে তো আমার বেশি নাক ঢোকানো তো ঠিক না, না নাক ঢোকানো তো ঠিক না, না। তাই বলি, বেশি যদি মেয়ের মারা যদি শ্বশুরবাড়িতে নাক ঢোকায় না, মেয়েকে ফোন করে করে ডিস্টার্ব করে না, তাহলে সে মেয়ে কখনও শ্বশুরবাড়িতে ঘর করতে পারবে না। তো ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা, টাটা, সবাই ভালো থেকো।